অশ্লীলতা হয় দুইটা দিক থেকে। কয় দিক থেকে বলেন? মানুষ আল্লাহ পাক তৈরি করছে দুই দিক থেকে, একটা হলো রূহ আর একটা হলো জিসিম। একটা মানুষের রূহ আছে, জিসিম নাই, তাকে মানুষ বলবে না। একটা মানুষের জিসিম আছে, তার রূহ নাই, তখন তাকে মরা লাশ বলবে, পরিপূর্ণ মানুষ বলবে। তো হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ দুইটা দিক থেকে পুরা হয়ে যায়। কয় দিক থেকে বলেন? একটা হলো শরীরের চামড়ার দিক থেকে, আরেক হলো শরীরটা দুর্বল হওয়ার দিক থেকে। কিন্তু মানুষের যে রূহ আছে, এই রূহটা আবার দুইটা সিস্টেম। যদি কোনো মানুষ তার যৌবন কালে এই রূহকে, এই আত্মাকে পবিত্র করার পিছনে, নেক আমল করার পিছনে যদি সে দৌড়ায়, তাহলে মৌত পর্যন্ত নেক আমলের দিক থেকে এই রূহ কখনো পুরা হবে না। এজন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বয়স যখন 90-র উপরে, উনি যখন অসুস্থ হয়ে গিয়েছেন, তো উনি মুমূর্ষু অবস্থায় ওনাকে যখন আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে, ওলামায়ে কেরাম দেখতে যান, উনি বলছে, আমার সুস্থতার জায়গা আইসিইউ, আমার সুস্থতার জায়গা আমাকে হাদিসের দরজে বসিয়ে দাও, আমি আপনার রাসূলের হাদিসের দরজ দেব, আমি সুস্থ হয়ে যাব। দেহ পুরা হয়েছে, বয়স শেষ হয়ে গেছে, চামড়া বটে গেছে, কিন্তু রূহ পুরা হয় নাই। রূহ এখন লেখাপড়া করতেছে। আবার এই রূহকে যদি আপনি গুনার দিকে তাকিয়ে দেন, তাহলে মানুষ পুরা হয়েছে, চামড়া গুলাও বটে গেছে, এখনো এই পুরা মানুষের রূহ এখনো পুরা হয় নাই। এই গুনার দিকে তার রূহটা আগেই বেড়ে গেছে। এজন্য দেখবেন দেশের শীর্ষস্থানীয় যত জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে যখন নাকি নর্তুকে নাচ দেওয়া হয়, তখন বুড়াদের শরীরে একটা চাকি মারে। কি জন্য? রূহ বুড়া হয় নাই, নাফরমান বুড়া হয়ে যাওয়ার পরেও এখনো সে, তার গাল বটে গেছে, তার হাতের চামড়াগুলোও বটে গেছে, সে এখন গুছা হয়ে হাঁটে, একবেলা ভাত পালা করে খাইতে পারে না, একেবারে হাড্ডি পর্যন্ত চাবাইতে পারে না। কিন্তু এই বুড়া বয়সের লোকটাও নাচ গানের ভিতরে নাম্বার 1 সিটের ভিতরে থাকে। তাহলে বোঝা গেছে, রূহ যদি ভালো থাকে, গভীর রজনীর তাহাজ্জুদের সিজদায় এই বুড়াকে পাবে। আর রূহ যদি খারাপ হয়ে যায়, তাহলে নর্তকীর নাচ যেখানে হয়, পৃথিবীর শেষ প্রান্তেও যদি হয়, আটলান্টিক মহাসাগরের শেষ প্রান্তেও যদি কোন নর্তকী নাচে, আর ওইখানে যাওয়া যদি সম্ভব